আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা হচ্ছে নোটগো এআই। তো এটা খুব ভালো একটা প্রজেক্ট। তো চলুন এটা সম্পর্কে আমরা কিছু ক্রিপ্টো র‍্যাঙ্ক থেকে জেনে নিই। তো আমরা ক্রিপ্টো র‍্যাঙ্কে চলে আসলাম। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন টোটাল যে ফান্ডিংটা মানে এখানে ইন টোটাল যে ডলারটা আমাদের জন্য রাখছে $8.60 মিলিয়ন এখানে টোটাল ইউজারদের জন্য তারা কিন্তু ফান্ডিং রেখেছে। আর আমি যদি আরেকটু নিচে যাই তো এটার পিছনে কে আছে? এটার পিছনে যে দেখতে পাচ্ছি হ্যাশ ক্যাপিটাল, যেটা খুব ভালো একটা কোম্পানি ইনভেস্টর হিসেবে রয়েছে। এবং আমি যদি আরেকটু নিচে যাই তো এখানে কিন্তু শুধু হ্যাশ ক্যাপিটাল না, এখানে আরো ৪-৫ টা কোম্পানি কিন্তু এখানে ইনভেস্টর হিসেবে কাজ করতেছে। তো আমি যেটুকু মানে ঘাটাঘাটি করে বুঝলাম, প্রজেক্টটা কিন্তু খুব ভালো প্রজেক্ট, মোটামুটি ভালো। এখান থেকে ভালো কিছু প্রফিট হবে, মানে হিউজ পরিমাণ প্রফিট হবে যদি আপনি ঠিকঠাক এখানে কাজ করতে পারেন। তো আমি যদি তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে, তো আমি যদি তাদের টুইটারে যাই, যে দেখেন টুইটারে কিন্তু অলরেডি ৪২ এর মতো ফলোয়ার হয়ে গেছে, ৪২ প্লাস ফলোয়ার হয়ে গেছে। আর এই অ্যাকাউন্টটা কিন্তু তারা ২০১৪ সালে টুইটারে তারা প্রথম জয়েন হয়, আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু তাদের যে ওয়েবসাইট এবং লোকেশন হিসেবে সোলোনা এখানে সাপোর্টেড, সোলোনা ব্লকচেন। তো এই প্রজেক্টটাতে নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারেন, মানে খুব ভালো একটা প্রজেক্ট, প্রফিটটাও ভালো হবে। তো এখানে কিভাবে কাজ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে গেলাম। তো এরকম একটা পোস্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এরকম একটা পোস্ট আপনারা পেয়ে যাবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে। তো এটা কিন্তু ওই প্রজেক্টটা না, তো এই লিঙ্কটাও না। তো এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো। আর এইরকম ভাবে একটা পোস্ট আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে আমি পোস্ট করে রাখবো। লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে। তো আপনারা চলে আসবেন, আসার পর এরকম একটা পোস্ট পাবেন। তো এখান থেকে যেভাবে জয়েন হবে, ফার্স্টে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্ক, কি করবেন, এই লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করবেন, কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে। তো মিসেস ব্রাউজার যদি আপনাদের ফোনে না থাকে, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে চলে যাবেন প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে লিখে দিবেন যে মিসেস। তো মিসেস লেখার পর যখন আপনাদের সামনে মিসেস ব্রাউজারটা শো করবে, এই যে ব্রাউজারটা, এটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল বলবে। তো আপনারা যখন ইনস্টল করে নিয়ে ওপেনটা করবেন, দেন এরকম ভাবে শো করবে। এখন কি করবেন, এই যে উপরে যে সার্চ যে বারটা আছে, তো এখানে একটা ক্লিক করে যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং সার্চের অপশনটাতে ক্লিক দিলাম। এখানে একটু ওয়েট করতে হবে। তো যখন লিঙ্কটা ওপেন হয়ে এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে, দেন এখানে বলবে, দেখেন এখানে কিন্তু বলছে যে আপনাকে কি করতে হবে। এখানে আপনার একটা ইমেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড এখানে নিচে দিতে হবে। তো আমরা এগুলা কি করব, এগুলা কমপ্লিট করে নিব। তো আমি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা এইরকম ভাবে যে দেখতে পাচ্ছেন, ইমেলটা বসিয়ে নেবেন, ইউজার নেম দিয়ে নেবেন, পাসওয়ার্ড দিবেন, মনে থাকবে এরকম পাসওয়ার্ড দিবেন, নিচে ওই পাসওয়ার্ডটাই দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর একটু নিচে আসবে, রেফার কোড এটা বসে যাবে অলরেডি, এটা যেটা বসে যাবে। বসে যাওয়ার পর নিচে যে টিকমার্কটা আছে দুইটা, এখানে টিকমার্ক দিয়ে নেবেন দুইটা। দিয়ে নেওয়ার পর যে রেজিস্টার যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, সার্ভার একটু সমস্যা, এই জন্য একটু সমস্যা হইতে পারে, আপনারা রিলোড দিয়ে নেবেন। তো আবার এখন রেজিস্টার যে লিঙ্কটা আছে এটাতে কপি করে দিলাম, সরি ক্লিক করে দিলাম। আচ্ছা, আবারও আমি ট্রাই করতেছি। আচ্ছা, আপনারা কি করবেন, এই যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটা সেভ দিয়ে নেবেন, কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে। তো এখন একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করে করলাম, করার পরে যে দেখেন ওদের কিন্তু যে পেজটা এটা কিন্তু শো করতেছে, নোট করে যে পেজটা। দেন এখানে আমাদের কি করতে হবে, এখন আমাদের আপনারা আবারও চলে যাবেন যে টেলিগ্রামে যে পোস্টটা আছে চ্যানেলে দেওয়া, সরি, হ্যাঁ এই পোস্টটা। তো এখানে দেখেন নিচে কিন্তু এক্সটেনশনের লিঙ্কটা আমি এখানে কিন্তু দিয়ে রাখছি। তো আপনারা কি করবেন, এই চাপ দিয়ে ধরে এখান থেকে এক্সটেনশনটা কপি করে নেবেন। কপি করে আবারও চলে যাবেন নিচের ব্রাউজারে। নিচের ব্রাউজারে আসার পর এখান থেকে নিউ ট্যাব নেবেন। তো নিউ ট্যাব নিয়ে এখানে আবার ওই এক্সটেনশনের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কিন্তু ওদের যে এক্সটেনশন এখানে কিন্তু চলে আসছে। আর এখানে কিন্তু অলরেডি দেখেন, আমি যদি আপনাদের দেখাই, তো এখানে কিন্তু অলরেডি 10,000 ইউজার কাজ শুরু করে দিয়েছে। একটু জুম করে নিই, আবারও দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু অলরেডি 10,000 ইউজার এখানে জয়েন করে কাজ স্টার্ট করে দিয়েছে। তো এখন কি করতে হবে, এখানে এই এক্সটেনশনটা এভাবে শো করবে আপনাদের। উপরে দেখবেন যে দেখেন অ্যাড টু ক্রোম লেখাটা আছে, এখানে কি করবেন, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। ক্লিক করে ওকে করে দিবেন। এখন একটু ওয়েট করলে এই যে এক্সটেনশনটা এটা কিন্তু আমাদের যে ব্রাউজার এখানে কিন্তু চলে আসবে। তো অলরেডি আমার হয়ে গেছে এক্সটেনশন অ্যাড করা। দেন এই যে এক্সটেনশনের যে আইকনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। তো
আমি এক্সটেনশনের আইকন একটা ক্লিক করে দিলাম, দিয়ে দেখেন এখানে কিন্তু আমি যদি দেখাই যে এক্সটেনশন, এই এক্সটেনশনে কিন্তু আমার যে ব্রাউজারে কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো আমরা এক্সটেনশনের উপর একটা ক্লিক করে দিব। এখন যে লগ ইন লেখাটা আছে এখানে, এই লগ ইন লেখার উপর একটা ক্লিক করব, ওয়েট করব। দেন এখানে যেটা করব, উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক দিয়ে আমার যে ব্রাউজারটা এটা ডেস্কটপ সাইড করে নিব। করে নেওয়ার পর আবারও কি করব, যে এক্সটেনশন আইকনটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে আমাদের যে এক্সটেনশন এখানে একটা ক্লিক দিব। একটু ওয়েট করব। এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমি ফুল পেজ করলাম, এই যে আমার কিন্তু এক্সটেনশন এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, এখানেও কিন্তু এক্সটেনশন আমার কানেক্ট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে, এখন ডিসকানেক্ট বলতেছে। আর এখানে কিন্তু আমার ডাটাটা অন রাখার কারণে কিন্তু এখানে আমার টোটাল যে পয়েন্ট এটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে ডেইলি যে পয়েন্টটা থাকবে সেটা শো করবো উপরে আমরা টোটাল পয়েন্ট। যদি একটু প্রবলেম মনে হয় তো আপনার কি করবেন, একবার রিফ্রেশ করে নেবেন, মাঝে মধ্যে রিফ্রেশ করে নেবেন। তো এরকম সার্ভার ডাউন যদি আপনাদের সামনে শো করে তো কি করবেন, আবারও রিফ্রেশ করে নেবেন পেজটা। রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এখন কিন্তু কানেক্টেড। তো যদি আপনাদের লাল চিহ্ন থাকে তো আপনারা একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে এখানে ওকে হয়ে যাবে। তো আমি যদি এক্সটেনশনে আবারও যাই, দেখেন এক্সটেনশনটাকেও কিন্তু এখানে চলতেছে রানিং। আমার কিন্তু এখানে যে পয়েন্টটা এখানে কিন্তু জমা হবে, টোটাল যে পয়েন্টটা এখানে কিন্তু দেখতে পাবো, প্রতিদিনের পয়েন্ট কিন্তু এখান থেকে দেখতে পাবো। আর আমার সমস্ত পয়েন্ট কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা এইভাবে এই সিম্পল কাজটা করে নেবেন, এখানে খুব ভালো একটা প্রজেক্ট, প্রফিটটাও ভালো হবে ভালো হবে। তো আমি আবারও চলে যাব নোটগো এই পেজটা, এখানে যাওয়ার পর এখানে কিছু টাস্ক পাবেন। একটু ঘাটাঘাটি করে দেখলে, যেমন আমি ডেস্কটপ মোডটা অফ করি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা একটু ঘাটাঘাটি ওর একটু, আচ্ছা এরকম আসলে আপনারা রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে ব্রাউজারটা। আচ্ছা রিফ্রেশ করে নেবেন মাঝে মধ্যে, তাহলে ঠিক হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা এইগুলা যেগুলো আছে এগুলা এগুলো আপনারা ক্লিক করে দেখবেন, এখানে কিছু সিম্পল টাস্ক থাকবে, সেগুলো কমপ্লিট করলে এখান থেকে পয়েন্টগুলো আরো বাড়তে থাকবে। তো আমি যদি প্রথমটায় ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু নাই, আমার যে ইয়েটা কানেক্ট হয়েছে ওইটা কিন্তু দেখাচ্ছে। দেন এখানে যে বক্স আছে এখানে যদি ক্লিক করি, এখানে এসে আপনারা যেটা করে নেবেন, ডেইলি এখান থেকে কিন্তু চেক ইন পাবেন। তো ডেইলি চেক ইন করার কারণে কিন্তু এখান থেকে আপনারা 20 পয়েন্ট করে প্রতিদিন পেয়ে যাবেন। তো আমি যদি আমার প্রথম দিনের চেক ইনটা করে নিই, আচ্ছা আমার কিন্তু অলরেডি হয়েছে, তো এই জন্য আর কি হচ্ছে না আপনাদের এরকম শো করবে আমার কিন্তু। হ্যাঁ এখন যদি আমি নিচে আসি, এখানে কিন্তু একটা টাস্ক পাবেন, সেটা হচ্ছে টেলিগ্রামের অ্যাকাউন্টের সাথে আপনারা যদি এটা কানেক্ট করে নেন তাহলে কিন্তু এখান থেকে 100 পিটি যে পয়েন্টটা এটা কিন্তু কালেক্ট হয়ে যাবে। তো আমি কীভাবে কানেক্ট করবো আমি দেখে দিচ্ছি। ওপেন এ ক্লিক দিবেন, এখন টেলিগ্রামে চলে যাবেন। এখানে ইনি স্টার্টে একটা ক্লিক দিবেন। এদের যে বটটা এটা কিন্তু টেলিগ্রামে নিয়ে আসছে, তো এটা হচ্ছে এটার সাথে একটু কানেক্ট করে নেবেন। আচ্ছা এখন যদি আমি ব্যাক করে আবার ওখানে যাই, ওয়েট করতে হবে। এই যে ক্লাইম একটা ক্লিক দিবেন, দেখবেন যে ক্লাইম হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু 100 পিটি যে পয়েন্ট এখানে পেয়ে যাবেন। দেন এটা যেটা করতে হবে, আপনারা যে ইমেলটা ভেরিফাই, এই ইমেলটা ভেরিফাই আপনারা করে নেবেন। তো ক্লাইম নাও ক্লিক দিলাম। তো এগুলো সিম্পল কিছু টাস্ক থাকবে, এগুলো আপনারা করে নেবেন। এখানে আপনার টেলিগ্রাম, ওদের যে টেলিগ্রাম, এখানে জয়েনে ক্লিক দিলে টেলিগ্রামে নিয়ে যাবে। ওই যে চ্যানেলটা আছে, গ্রুপটা আছে, পেয়ে যাবেন। তো এইগুলাতে একটু জয়েন করে নেবেন। জয়েন হয়ে গেলে কিন্তু এই যে দেখেন টাস্ক কমপ্লিট হয়ে যাবে, দেন এটা ক্লাইম করে নিয়ে নেবেন। তো এইরকম ভাবে আপনার এই যে টুইটারে ফলো দিলেই হয়ে যাবে। তো এইগুলা বেশি কিছু করতে হয় না, জাস্ট আপনাকে এই ফলো দিয়ে একটা ক্লিক করে ব্যাক করলে কমপ্লিট হয়ে যাবে। নিচে ডিসকর্ডটা অবশ্যই জয়েন করবেন। তো এগুলো যেগুলো টাস্ক দেখতেছেন এগুলো খুবই ইজি, আপনারা ক্লিক করে ব্ল্যাক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যখন ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এগুলো যে যখন যে আপডেটটা আসবে আমি সাথে সাথে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা কিন্তু এখানে আমি দিয়ে দিব। সাথে সাথে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার এই চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন। এছাড়া কীভাবে পেমেন্ট নেবেন বুঝতে পারবেন না, তো অবশ্যই এখানে জয়েন থাকতে হবে। শুধু কাজ করলেই হবে না, আপনার বিস্তারিত আপডেট নেওয়ার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনারা করে নেন কাজটা, খুব ভালো প্রজেক্ট, নিজ দেন নাকি। তো কথা হবে আবারও নতুন প্রজেক্ট নিয়ে।
ঠিক আছে, তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকেন।